সবাইকে শুভ সকাল। এইরকম একটা দিনে যখন ঢাকের আওয়াজ শুনে ঘুমটা ভাঙে, পরিবেশটাই অন্যরকম লাগে। আজকে মহাষষ্ঠী। ষষ্ঠী পুজোর মূল উদ্দেশ্য হলো ষষ্ঠী দেবীর আরাধনা এবং শারীরিক ও মানসিক মঙ্গল কামনা করা, যা দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করে। এই দিন দেবীর বোধনের মাধ্যমে দেবীর মর্তালোকে আগমন ঘটে এবং শারদীয় দুর্গাপূজা শুরু হয়। ষষ্ঠী পূজা মায়ের আশীর্বাদ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়, যা সাধারণত মহিলাদের দ্বারা পালন করা হয়। এই দিনে দেবীর আরাধনা করা হয় মূলত সন্তান ও পরিবারের শারীরিক ও মানসিক মঙ্গল কামনায়। দুর্গাপূজার মাধ্যমে দেবীর মহিষাসুর নামক অশুভ শক্তিকে দমন করার প্রতীকী অর্থেও পূজা করা হয়। মহাষষ্ঠী পালনের মাধ্যমে দেবীকে মর্তালোকে স্বাগত জানানো হয় এবং বাঙালি হিন্দু সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ ব্রতও বটে। দুর্গাপূজা হল নবরাত্রি উৎসবের ষষ্ঠ দিনে শুরু হওয়া একটি উৎসব। ষষ্ঠীর আচার অনুষ্ঠানগুলোকে বোধন ও অধিবাস বলা হয়। ষষ্ঠী পূজা মহিলাদের একটি ব্রত, যা তারা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনায় পালন করে থাকে। এই ছোট্ট একটা অজানা বা জানা জিনিস আমি সবার সামনে তুলে ধরলাম। আশা করি মোটামুটি সবাই জানেন, মহিলারা তো জানেনই, এতদিন ধরে করে আসছেন। তাও আমি নিজের মতো করে একটু প্রেজেন্ট করলাম, আপনারা পারলে শুনবেন, আর যদি কেউ কিছু অ্যাডিশন করতে চান অবভিয়াসলি করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে মহাষষ্ঠীর শুভকামনা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো করে করবেন। নমস্কার।